আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখাবো অল্প কিছু মশলা আর কয়েকটি ডিম দিয়ে দারুণ স্বাদের ডিম ভুনা রেসিপি। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই ডিম ভুনা যে কোনো খাবারকে করে তোলে আরও তৃপ্তিদায়ক। আজই ট্রাই করে দেখুন আর জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। বাই দ্য ওয়ে, let's get started and see how to make this yummy tasty egg recipe step by step. বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিব। এদিকে আমরা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের মধ্যে রেখা দিয়ে নিব। আমরা এক এক করে সবগুলো ডিমের মধ্যে রেখা দিয়ে নিব। রেখা দিয়ে না নিলে ডিম ভাজার সময় ছিটকে আসে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবং লবণ। ভালো করে মাখিয়ে নিব। তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে ডিমটি ভেজে নিব। ডিমটি যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। হালকাভাবে ভেজে নিয়ে নেওয়ার পর ডিমগুলো আমরা নামিয়ে নিব। ডিম নামিয়ে নেওয়ার পর এখন আমরা অ্যাড করে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দারচিনি, তেজপাতা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কাঁচামরিচের ফালি। লাল সবুজ কালারের কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এখন আমরা মশলাপাতি অ্যাড করে নেব। গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিব অল্প পরিমাণ পানি, মশলাটি যেন না পড়ে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চারপাশে তেল উঠে আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ডিম দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 পিস লেবুর রস চিপে নিয়ে নেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর ফ্লেভার আসছে। আমাদের ডিম ভুনা রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখে দেব লো ফ্লেমে। তারপর আমরা নামিয়ে পরিবেশন করে নেব। আজকের পর্বে আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।